আজকে আমাদের একটা খাদ্য তব নিয়ে কথা বলবো। খাদ্যের ক্ষেত্রে তিনটে ফুড অ্যাভেলেবেল বা মানে যেসব স্থানে খাদ্য থাকে এটা হচ্ছে ফুড অ্যাভেলেবেল এবং জলাশয় বা খাল বিল নদী নালা ইত্যাদিতে এবং বিভিন্ন জঙ্গলে যেগুলো ফলের বাগান থাকে এগুলো হচ্ছে ফুড অ্যাভেলেবেল এবং এবং একটা হচ্ছে ফুড অ্যাভেলেবেল ফুড সাস্টেনেবিলিটি, অর্থাৎ যে খাবারগুলো আমাদের তৈরি করে নিতে নিজেদের আয়ত্তের মতন তৈরি করে নিতে, যেরকম ধান থেকে চাল থেকে রুটি বা ভাত এরকম বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে নিতে, যেটা ফুড সাস্টেনেবিলিটি। একটা অ্যাক্সেস টু ফুড, মানে যে ফুডগুলো আমরা কিনে খেতে হয় বিভিন্ন জায়গা থেকে, তো সব এলাকায় হয় না কোনো। এরকম সিলেটের চা বাগান, তারপরে ফরিদপুরে আছে আপনার পাট এবং বিভিন্ন ধান সর্বত্র আছে গম এইগুলো। তারপরে আপনার বিভিন্ন এলাকাতে মাছ দ্রব্য ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে একত্রে এক জায়গায় আইনে একটা মার্কেট খুলে ডিমান্ড সাপ্লাই এলাকায়, যেখানে ডিমান্ড এবং সাপ্লাই থাকে সেটাই তো উন্নত মার্কেট। আপনার ডিমান্ড আছে এবং সেই অনুপাতে সাপ্লাই দিতে হবে, এটাই মার্কেট। এইভাবেই ফুডের ক্ষেত্রে এই তিনটি তথ্য, তাই অ্যাক্সেস টু ফুড মানে ফুডটা বিভিন্ন স্থান থেকে উৎপাদিত পণ্য এক জায়গায় এনে বিভিন্ন যার যেটা প্রয়োজন সেইভাবে অ্যাক্সেস করা হয়। ফুড নিউট্রিশনের ক্ষেত্রে বা পুষ্টির ক্ষেত্রে যেটা দেখা যায়, দ্রব্যমূল্যের কারণে অনেকেই প্রয়োজনীয় ফুড কিনতে অনেকটা পুষ্টিহীনতার দিকে, যেটা মেইন হচ্ছে বাচ্চাদের বা ছোটদের জন্য একটি হুমকি স্বরূপ দাঁড়িয়েছে বর্তমান সময়ে। আমরা দেখতে পাই অনেক সময় কোনো পার্সন কোনো ব্যক্তি তেল কিনতে গেছে, 5 লিটার একটি সয়াবিন বা 1 লিটার একটি সয়াবিন তেল কিনতে যেতে অন্য খাদ্যের দিক থেকে সরে আসছে। একটা মাছ কিনতে চাইছিল বা একটা মাংস কিনতে চাইছিল, কিন্তু এখানে তেল কেনার কারণে মাছ বা মাংসের দিকে থেকে সরে এসেছে সাধারণত ডাল ভাত। এইভাবেই আমাদের ফুড ইনসিকিউরিটি বা পুষ্টিহীনতা, নিউট্রিশন বা ফুড ইনসিকিউরিটির দিকে চলে যায়। একটি কারণ আছে জলবায়ুর কারণে প্রচন্ড দেখেন, তখন মাঝে প্রচন্ড খরার দিকে যখন হচ্ছিল তখন আপনার ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। এই সময় আবার যখন এখন বৃষ্টি হয়েছে, এখন কিন্তু আমার ফসল কিন্তু সঠিক মিলে পেয়েছে। আবার তখন অতিরিক্ত বৃষ্টি তখন আবার ফসল নষ্ট হয়ে যাবে। এইভাবে তৈরি হয়। এই ছিল আমাদের খাদ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়। সবাইকে ধন্যবাদ। আজকে